গুগল ম্যাপে চিংড়িখালির নাম পাবেন না, কিন্তু চিংড়িখালিতে হাড়মাদরা থাকতো একসময়। আর হাড়মাদরা যাতে জলে তাদের দখল নিতে পারে তার জন্য বানিয়েছিল কেল্লা। ইয়েস, কেল্লা। তো যারা হজ করতে যেতেন তারা এখানে রেস্ট নিতেন। চিংড়িখালির নাম একসময় হয়ে গেল হাজিপুর, কিন্তু না, এখানেই শেষ নয়। এরপর ইংরেজরা এলো, ওই সেই চিংড়িখালি কেল্লার দখল নিল, দখল নিয়ে বানালো হারবার, ডায়মন্ড হারবার। ডায়মন্ড কেন নাম? তার কারণ এখানে নুনের ঢিবি থাকতো, আর নুন যখন সূর্যের আলো সেই নুনের ঢিবিতে পড়ে চিক 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 করে ডায়মন্ডের মতো, হীরের মতো। নাম হয়ে গেল ডায়মন্ড হারবার। মধ্যবিত্ত বাঙালি ডায়মন্ড হারবার বলতে এখন হাপিত্তেশ করে বসে থাকে, আরে ডায়মন্ড হারবার থেকে ইলিশ কখন আসবে। আমাদের আজকের হটস্পট ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার লোকসভা কখনো কংগ্রেসের, কখনো বামেদের, আর 2009 থেকে পুরোপুরি তৃণমূলের। 2014, 2019 এখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি গতবার 2.5 লাখেরও বেশি ভোটে জিতেছিলেন, দাবি করছেন এবার 4 লাখের বেশি ভোটে জিতবেন। কিভাবে? কারণ তিনি দাবি করছেন মডেল ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারে কত কাজ হয়েছে তিনি বলছেন, গত 10 বছরে ডায়মন্ড হারবারে গড়ে ঘন্টায় 6 লাখ টাকার কাজ হয়েছে। তো সেই ডায়মন্ড হারবার মডেল অন্য 41টা লোকসভা আসনকে পথ দেখাবে। কতটা কাজ হয়েছে ডায়মন্ড হারবারে, ডায়মন্ড হারবারের মানুষ কি বলছেন, জানার জন্য আমাদের আজকের হটস্পট ডায়মন্ড হারবার। বলছি যে এখানে হাসপাতাল কোথায় আছে? হাসপাতাল ডায়মন্ড হারবার। সব চিকিৎসা হয় সেখানে? এই হাসপাতাল কতদিন হলো? আমরা তো ছোট থেকে দেখে আসছি, ডেভেলপ হয়েছে এই ধরো 6-8 বছর। তার আগে বড় কোনো মেজর অসুখ হলে তো কলকাতা যেতে হতো। কলকাতায় যেতে হতো। 6-8 বছর হলো, এখন আর যেতে হয় না। মানে খুব ভারী কিছু হলে বাইরেও তো নিয়ে যেতে হয়। বলছে যে ডায়মন্ড হারবারে প্রচুর কাজ হয়েছে। হ্যাঁ, তো কাজ হয়েছে। কি কাজ হয়েছে? যেমন আমাদের সামনে ওই মেডিকেল কলেজ হয়েছে, রাস্তাঘাট হয়েছে, আলো। ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে, তোমার হচ্ছে ফলতা ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে, তোমার চেওড়া মহিলা বিশ্ববিদ্যালয় হয়েছে, আরও সব অনেক কিছু কাজ হয়েছে। তবে অভিষেক ব্যানার্জির এতে অনেক কাজ হয়েছে। আপনি কি করেন দাদা? আমি রেডিমেড ব্যবসা করি। হ্যাঁ, রেডিমেড ব্যবসা করি। রেডিমেডের ব্যবসা করেন। বলছি আপনার তো রেডিমেডের ব্যবসা, মাল আসে কোথা থেকে? মেটাপুরি মেটিয়াবুরুজ থেকে। কতক্ষণ লাগে আসতে? 2 ঘন্টা। 2 ঘন্টা? মানে রাস্তা ভালো হয়ে গেছে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। না না। যেমন আমরা এদিকটা তো জল অনেকটা নেমে গেছিল, মাটির নিচে অনেকটা নেমে গেছিল জল, এখন জলের কোনো সমস্যা হয় না? না, জলের সমস্যা একটু হয়েছিল। আমাদের ট্যাঙ্ক দিয়ে জল দিয়েছে। ট্যাঙ্কে করে জল চলে এসছে? হ্যাঁ, পাড়ায় পাড়ায় জল দিয়েছে। আচ্ছা, ডায়মন্ড হারবারের সমস্যা কি বলুন তো? কোনো সমস্যা আছে? না, ডায়মন্ডের কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই? না, এখন কোনো সমস্যা নেই। আমাদের তো অভিষেক বিদ্যুদা আছে, আরও সমস্ত আমাদের নেতারা আছে, সব কোনো সমস্যা নেই এখানে। রাস্তা কি অবস্থা? এরকম অবস্থা? হ্যাঁ, ভেঙে যাচ্ছে, প্রতিবারে ভেঙে যাচ্ছে। আর এই মাটি কাটা গাছ ঢুকে এই অবস্থা বেশি। ও, মাটি কাটে সব খালি, বর্ষাকালে তো আরো খারাপ অবস্থা। একদম খারাপ। এই তো নাকি প্রচুর উন্নয়ন হয়েছে, প্রচুর রাস্তাঘাটের, রাস্তার এই অবস্থা। এ খালি খারাপই হয়ে যাচ্ছে। কতদিন আগে হয়েছে রাস্তা? রাস্তা হয়েছে মানে রিপেয়ার হয়েছে, 2বার হয়েছে, হয়ে ফের আবার মাটি কাটা গাড়ি গিয়ে গিয়ে এই অবস্থা। তাই না? হ্যাঁ, মাটি বয়, মাটি কাটা গাড়ি গিয়ে গিয়ে এই রাস্তা। তা সবাই বলে নাকি এখানে ডায়মন্ড হারবারে খুব উন্নতি হয়েছে। আবার পাইপ বসেছে, হ্যাঁ, পাইপ বসতে আবার আর কিসের পাই? ওই যে নিচে যে পাইপ গেছে না, টিউবওয়েল বাড়ি বাড়ি যে বাড়ি বাড়ি জল যাচ্ছে? যায়নি, এখন আমাদের ছাড়েনি। আপনাদের তাই জল কোথা থেকে নিতে হয়? এই রাস্তা থেকে? হ্যাঁ, এই তো কল থেকে। এই কল থেকে জল নিয়ে যেতে হয় বাড়িতে? হ্যাঁ, কত দূর বাড়ি আপনার? ওইখানে এই কল থেকে নিয়ে যেতে হয়, বাড়ি বাড়ি জল আসেনি। কে দেবে?
জলটা কে দেবে? আমরা কষ্ট করে বুড়ো মানুষ অর্ধতে নিয়ে যাচ্ছি বাপ, কে দেবে বলো, তুমি বলো, জল কে দেবে? দেওয়ার পানা লোক নেই। আর এই রাস্তাঘাটের এই অবস্থা, আমাদের অবস্থা খুব খারাপ। এই যে ভোটের সময় বলে বাড়ি বাড়ি জল দেবো, কিচ্ছু দেয়নি আমাদের, কিচ্ছু দেয়নি। জল তো দূরে কথা, আমাদের একটা বাড়ি ঘর তো দেয়নি, আমাদের ঘর তো দেয়নি। আমরা বিধবা মানুষ মাঠে ঘাটে জন তুলে খাই, বোমো কাঠি তুলে খাই, দুটো পয়সার জন্য বাড়ি। আমাদের বাড়িতে দেখো কি অবস্থা, পজিশন, জল হলে একদম খারাপ রাস্তা, কেউ একটু ঢালাই করে দিচ্ছে। দেখান এই তো দেখুন না, ওই পাইপ কেটে কি খালা, আমাদের একদম রাস্তাও করে দিচ্ছে না। হ্যাঁ, এই তো সেই ধারে বাড়ি, তো সেই যাও একদম পাইপ বসেছে কাদা, আর আমাদের কেউ ঢালাই দেওয়ারও কেউ পজিশন নিয়ে কেউ দিচ্ছে না। কিন্তু এই যে অনেক জায়গায় বলছে যে ডায়মন্ড হারবার নাকি খুব উন্নতি হয়েছে। হ্যাঁ, উন্নতি হচ্ছে, যার করতেছে তার করছে, আর যার করেনি মোটেই করে। আপনি এখানে থাকেন? আপনি এখানে থাকেন? আপনার বাড়ির সামনে? হ্যাঁ, আমার বাড়ির সামনে। পাকা বাড়ি? পাকা বাড়ি না না, কাঁচা বাড়ি। আবাস যোজনার বাড়ি আছে না? আমাদের লিস্টে নাম আছে। হ্যাঁ, আমাদের লিস্টে নাম আছে, এখনো হয়নি। না না, কেন হয়নি? মানে লিস্টে নাম আছে এখনো হয়নি, অনেক জায়গাতেই তো হয়েছে দেখছি। হ্যাঁ হয়েছে, এখানেও হয়েছে, এখানে প্রচুর হয়েছে। শুধু 2-4টে ঘর বাদে হিসাব মতন পুরো সব হয়ে গেছে। আচ্ছা, এই 2-4টে ঘরের মধ্যে আপনার ঘরটাও পড়ে গেছে। এই ধর, এই একটা কাঁচা বাড়ি। এই বাড়ি কি আপনার করা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইদিকে নাকি অনেকে এখনো আবাস যোজনার বাড়ি পায়নি। না না, বাড়ি সবাই পেয়েছে। আবাস যোজনা তো কেন্দ্র সরকার হ্যাঁ, আগে দিয়েছে। বাড়ি যা হয়েছে সবাই পেয়েছে। এবার বিজেপি যা করছে দেখা পাচ্ছেন, বন্ধ করে দিচ্ছে জোর করে উন্নয়ন, সেই জন্য আটকে আছে কেন্দ্রের টাকা। তাছাড়া তো আমাদের দিদি অনেক ঘরের টাকা দিয়েছে। ওরা বলছেন এই উন্নয়ন যা হয়েছে সেই উন্নয়নের নিরিখেই ভোট হবে, তাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, উন্নয়নের কথা বলা যাবে না, যা করেছে এখানে বলা যাবে না। এটা কথা ছিল তো নৌশাদ সিদ্দিকী দাঁড়াবে, পাঁচখানা শুনেছিলাম, তারপর দাঁড়ালেন না কেন, কি মনে হয়? সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, কেন দাঁড়াবেন না? ভয় পেয়ে গেছে? না না, ভয় না, এটার বিষয়ে নির্দিষ্ট কথা আছে। নৌশাদ জানে আমি জিততে পারবো না, কিন্তু সে সরে যাচ্ছে, তার লোকেদের বোঝা উচিত যে আমরা যা উন্নয়ন পেয়েছি, এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া উচিত। নতুন জেনারেশন প্রতিকূল না, প্রতিকূল তেমন দেখা যায় না, বোঝা যায় না, উবরে উবরে চলে, তার এই নাম বলতে সবাই জানছে, আর কোনো টেস্ট নেই এখানে, এখানে ওসব নেই। প্রত্যেক ঘন্টায় 6 লাখ টাকার কাজ হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। হ্যাঁ, এখানে কাজ হয়েছে, রাস্তাঘাট আপনি ঘুরলেন বুঝতে পারবেন এলাকা, পানীয় জল, তারপরে রাস্তাঘাট, ঢালাই, এই হেলথ সেন্টার যা হয়েছে, স্কুলের চেহারাগুলো তো পাল্টে গেছে, কাজ হয়েছে। কাজ নিয়ে কোনো কিছু বলে, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকার লোক, এটাই আমাদের বিশাল পরিচয়, এটা আমাদের বিশাল পাওয়া। 2014 আগে সারা দেশে গুজরাট মডেলের কথা বলে ভোট চেয়েছিল বিজেপি। 2024 ভোটের আগে ডায়মন্ড হারবার মডেলের কথা বলে ভোট চাইছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এখানে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, জিতলে বাকি 41টি আসনেও আমাদের রাজ্যের ঠিক একই রকমভাবে উন্নয়ন হবে। এখানে ইউনিভার্সিটি হয়েছে, এখানে সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, এখানে রাস্তাঘাট ঝকঝকে হয়েছে। কতটা উন্নয়ন হয়েছে শুনলেন তো মানুষের কথা। আবার কেউ কেউ চাইছেন যে উন্নয়ন আরও হোক। তাহলে কি উন্নয়নের নিরিখেই ভোট হবে? ডায়মন্ড হারবারের মানুষ কি ভাবছেন? কোন দিকে যাবে ভোট? সময় বলবে।